বন্ধুরা, মাত্র 2 দিন পূর্বেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করেছেন। ডোনাল্ড ট্রাম্প এবং পেন্টাগনের সঙ্গে শ্বাসরুদ্ধকর বৈঠক হয়েছে। সেই বৈঠকেই কিন্তু ইসরায়েলের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ দিয়েছে পেন্টাগন। তাদের গোয়েন্দা সংস্থা CIA এবং মুসাদের যে সকল তথ্য পাওয়া গেছে তা বিশ্লেষণ করে ইসরায়েলকে পরিষ্কারভাবেই বলে দেওয়া হয়েছে, নেক্সট যুদ্ধে বা পরবর্তী সংঘর্ষে ইরানের সঙ্গে যে মিসাইল হামলা হবে তা কোনোভাবেই ইসরায়েল প্রতিহত করতে পারবে না। এমনকি মাত্র 24 ঘন্টার মধ্যেই ইরানের আক্রমণের কারণে ইসরায়েলের সকল ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ঘাঁটিগুলো ভেঙে পড়বে। দেখুন, হাওয়ার উপর কোনো খবর নয়, একেবারে পাকা খবর। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের যে বিখ্যাত রাষ্ট্রতন্ত্র সংবাদ মাধ্যম রয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে এবং তারা এর নাম দিয়েছে যে ইরানের থ্রেট মোকাবেলায় ইসরায়েলের এখন পর্যন্ত কোনোভাবেই ক্যাপাবল নয় এবং 24 ঘন্টার মধ্যেই তাদের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। পশ্চিমা বিশ্বের বিখ্যাত সংবাদ মাধ্যম NBC এই বিষয়ে সামরিক বিশেষজ্ঞদের টেকনিক্যাল মন্তব্য যুক্ত করে ধাপে ধাপে এর ব্যাখ্যা দিয়েছে যে কেন এমনটা হতে পারে বা কেন এমনটাই হবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেও ইরানের হামলা মোকাবেলা করতে পারবে না এবং ইসরায়েলকে রক্ষা করতে পারবে না। এ বিষয়ে তারা পুরো রিপোর্ট প্রকাশ করেছে। আর এর পরপরই কিন্তু হতভম্ব হয়ে গেছে ইসরায়েল এবং তারা এখন চাচ্ছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইসরায়েলকে রক্ষা করার জন্য পরবর্তী যুদ্ধক্ষেত্রে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত সহ আরো কয়েকটি দেশে যাতে মোতায়েন করে। 3 ধাপে হামলা মোকাবেলার জন্য বা মিসাইলকে প্রতিহত করার জন্য বর্তমানে নতুন পরিকল্পনা করেছে ইসরায়েল। মাত্র কয়েকদিন পূর্বেই অন্তত 7 দিনের লাগাতার ইরান মিসাইল নিক্ষেপ বা মিসাইলের মহড়া করেছে। সারা ইরান জুড়ে বর্তমানে বিভিন্ন ধরনের মিসাইল ও বিভিন্ন ধরনের মিসাইল লঞ্চিং সিস্টেম এবং লঞ্চিং প্যাড মজুদ রয়েছে, যেখান থেকে গঠিত জ্বালানিযুক্ত যে মিসাইল এবং তরল জ্বালানিযুক্ত মিসাইল দুটাই ফায়ার করা হয়। কঠিন জ্বালানিযুক্ত মিসাইল ফায়ার করতে সময় কম লাগে, যেখানে তরল জ্বালানিযুক্ত মিসাইল ফায়ার করতে সময় বেশি লাগে। সুতরাং এগুলো সমন্বয় করা কঠিন, যার জন্য ইরান বারবার এ বিষয়ে তাদের ট্রেনিং দিয়েছে এবং এই মিসাইল ফায়ারের সাথে সাথে ড্রোনগুলোকেও কি করে সিচুয়েশন অ্যাটাকে যুক্ত করা যায় তার পরীক্ষা এবং তার মহড়াও তারা সম্পন্ন করেছে। মাত্র কয়েক ন্যানো সেকেন্ডের তফাতে ইরান প্রায় 700 থেকে 800 ব্যালিস্টিক মিসাইল একসঙ্গে উৎক্ষেপণের রেকর্ড তৈরি করেছে, যেটা 12 দিনের যুদ্ধে ইসরায়েলের ভেতর ইরানের যে সম্মিলিত মিসাইল হামলা ছিল তার থেকেও অনেকটা বেশি। ইরান এট এ টাইম একই সময়ে 2000 ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলে আক্রমণের পরিকল্পনা করছিল। যদিও এটি উচ্চবিলাসী প্রকল্প ছিল, তবে এই প্রোগ্রামে এবং এই স্বপ্নে ইরান সফল হয়েছে। ইরানের একসঙ্গে ব্যালিস্টিক মিসাইল আক্রমণের সক্ষমতা প্রায় 1200 থেকে সর্বোচ্চ 1500 পর্যায়ে পৌঁছে গেছে, যেটা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। দেখুন, যদি আপনাদের আমি টেকনিক্যাল ভাষায় বলি তাহলে এই মিসাইল দিয়ে ইরান সিচুয়েশন অ্যাটাক বা ওভারহোল দেম বাই নাম্বার এই হামলার মাধ্যমে ইসরায়েলের মাল্টি লেয়ারের যে মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং, এরো 3 এই সকল কিছুকে ভেদ করতে পারেনি। ইসরায়েলের বর্তমানে যে 3 লেয়ারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সকল কিছুকে ভেদ করতে পারেনি। ইসরায়েলের বর্তমানে যে 3 লেয়ারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ 150 থেকে 160টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল লুট থাকতে পারে। যদি 100% ইন্টারসেপ্ট বা 100% মিসাইল প্রতিহত করতে পারে সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইরানের এই সিচুয়েশন অ্যাটাক থেকে পরবর্তীতে ইসরায়েল আর রক্ষা পাবে না। এই মিসাইল সিস্টেমগুলোকে রিলুট করতে অন্তত পক্ষে 15 মিনিট সময় লাগে। মানে একটি মিসাইল সম্পূর্ণভাবে তার লঞ্চিং সিস্টেম থেকে খালি হলে সেটাকে রিলুট করতে আরো 15 মিনিট সময় লাগে। আর যদি একসঙ্গে ইরান প্রথমে প্রায় 200 মিসাইল ফায়ার করে তা প্রতিহত করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এরপরে কিন্তু সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খালি হয়ে যাবে।